হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল চাটস ফুড ব্রিজ। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে গিয়ে আমি নেক্সট কোন হোটেলে খেয়েছিলাম, কোন রেস্টুরেন্টে গিয়ে কি কি খাবার খেয়েছিলাম বন্ধুরা। এইবার যে রেস্টুরেন্টের বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কষে কষা, লোকেশন নিউ দীঘা, জাহাজবাড়ি, গ্রাউন্ড ফ্লোর। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল, খুব সুন্দর সাজানো ছিল। সাজানোর যে স্টাইলটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছিল, তোমরাও ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এবার চলো দেখে নেওয়া যাক রেস্টুরেন্টে গিয়ে আমি কি কি খাবার অর্ডার করেছিলাম। প্রথমেই নিয়েছিলাম প্লেন রাইস, সাদা ভাত, তার সাথে নিয়েছিলাম ভেটকি পাতুরি। হ্যাঁ, ভেটকি পাতুরি আমার খুবই ফেভারিট, তোমরা সেটা ভালোভাবেই জানো বন্ধুরা। যে প্লেন রাইসটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল 95 রুপিস, 95 টাকা। আর ভেটকি পাতুরিটার দাম ছিল 465 টাকা, 465। এক প্লেটে 2 পিস ছিল, খেতে জাস্ট অসাধারণ ছিল। ভেটকি পাতুরি আমার এমনিতেই খুব ফেভারিট, যেটা তোমাদের প্রথমেই বললাম বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এই ডিশটা খেতে কিন্তু আমার জাস্ট অসম লাগছিল। এইবার আসি নেক্সট ডিশটার কথায়, যেটা ছিল চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, গরম গরম ভাতের সাথে এই আইটেমটা খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। যে গ্রেভিটা ছিল খুব টেস্টি ছিল, আর চিংড়ি মাছগুলো খুবই ভালো ছিল খেতে। আমার এই ডিশটাও খুবই ভালো লেগেছে খেতে। চিংড়ি মাছের মালাইকারির প্রাইস ছিল 285 রুপিস, 285 টাকা। এইবার আসি তার পরের আইটেমটার কথায়, যেটা ছিল কিনা কাঁকড়ার ঝাল। হ্যাঁ বন্ধুরা, সাইজটা দেখেছো তোমরা? যে সাইজটা একবার দেখো কাঁকড়াটার। এই ডিশটার প্রাইস ছিল 465 রুপিস, 465 টাকা। এইটার সম্বন্ধে আমি আর কি বলবো বন্ধুরা। দীঘায় যাওয়ার আগে থেকেই আমি প্ল্যান করেছিলাম ওখানে গিয়ে কাঁকড়া, চিংড়ি, ইলিশ এই আইটেমগুলো তো আমাকে টেস্ট করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। কাঁকড়ার ঝাল এই আইটেমটা জাস্ট অসম ছিল। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।